আজকে আপনাকে লইয়া যাবো পীরের দেশ আমাকে বরিশাল মির্জাগঞ্জ সিরাজউদ্দিন খলিফার দরবারে। রওনা দিয়া দিলাম নিজ এলাকা দিয়া। এই হয়েছে সরমহল বাজার, যেখানে মগজ ছোটবেলার খেলাধুলার শৈশব কাটছে এই মাঠে। এরপরে চলে এলাম তাজা উকের রস খাইতে। মগর লগে আরো 3 গাড়ি আছে, বড় বাইরে আছে, বন্ধু বান্ধব আছে। একেবারে খেতে কোনে কাইটে তাজা রস এই জায়গা ভাঙ্গে দেবে। ভাই আবার একটু পোষ লইলে উকের খেতে এই চলতে আছে। রস ভাঙ্গা একদম তাজা রস, ফ্রেশ, একেবারে বেজাল মুক্ত তাজা আউকের রস। আপনি যে আউক পছন্দ করবেন সেই আউক আইনা কাইটে আপনার রস ভাঙ্গাই দেবে। খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম আল্লাহ পাকের নাম লইয়া। বাইরিতে একটু দেরি হইয়া গেছে, একটু জোরেই যাইতে হইবে, রাস্তা অত ভালো না। যাইতেছিলাম এর মধ্যে পথের মধ্যে দেখলাম আশরাফ গ্রিন পার্ক। যাই হোক, গ্রামের মধ্যে এরকম পার্ক টার্ক বিনোদন কেন্দ্র থাকা ভালো, মন ভালো থাকে। কইতে কইতে আইয়ে পড়লাম দরগার মেইন গেটে, ঢুকে পড়লাম। আজকে শুক্রবার, অনেকই লোক আইবে। মুখ সামনে আবার এক জাক মোটর সাইকেল পড়লে আজকে একটু লোক মনে হয় বেশি বেশি দেখা যাইতেছে। কোনো বর্মেয়ারাও আইছে মনে হইতে আছে, গাড়ি টাড়ি দেখা যায়। এরপরে এই হয়েছে ময়দান, বাইপাস, এই হয়েছে মাঠ। এরপরে আইয়া পড়লাম গার্ডে। এই গার্ডে ব্যাগকে নাইয়ে দিয়ে এইবার একেবারে নামাজ পড়বে। মোরা এই সময় পাই না, এমনি দেরি করে গেছি। এরপরও মধ্যে জায়গা পাই নাই, পড়তে এই রোদের মধ্যে হেনে বাইরে নামাজ শেষ করিয়া 4 রাকাত সুন্নত পড়ার ফানে ঢুকলাম। এরপরে মসজিদের মধ্যে সবাই বাইরানের পরে এইভাবে মসজিদটা দেখলাম। এরপরে আবার বাইরে এলাম। এখন বাইরিয়া যাবো মাজারের দিকে। এই হয়েছে একটা আম গাছ। এই গাছে আম যদি দেখেন জিব্বের লোল আর সামলাই রাখতে পারবেন না, জম্মের আম খালি পাইকে রয়েছে। এবার গেলাম মাজারের দিকে। এর মধ্যে দেখি একটা ছোট ভাই আবার হাই হ্যালো দিতে আছে। ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। এইবারে গেলাম মাজারের দিকে। মাজারটা একেবারে নদীর মধ্যেই কওয়া যায়, বুঝতে পারছেন? মাজারটা হইছে এই হইছে মেইন হুজুরের মাজার। এইপরে আবার আছে দান বাক্স, আপনারা একবারে যে জানে আইট করে দান করতে পারবেন। এইপরে গেলাম খাইতে সিন্নি। ওরে আল্লাহ, বালতি পেতে ধরে বইছে কত। এবার মোরা গেলাম রুমটার মধ্যে, যেখান দিয়ে মেইন খাওয়ান দে। এখানে আবার ফ্রিজের তাহের দইয়া খাওয়া লাগবে। কেউ দইয়া দেওয়ার নাই, যে তাহের দইয়া এইবার হাত পাইতে আনতে হইবে। হয় তুমি জোলা বড়, তোমার তো ঈদের দিনও বরে না, কি আর কমো। অন্তত 8 প্লেট খাইছে এই বান্দায়, 8 প্লেট খা, ধৈর্য বাদ জোটে কিনা। এইবার এখন দিছি রহনা, বাড়ির দিকে আইতে হইবে। ধৈর্য বাদ আইয়া খাওয়া লাগবে বাড়ি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।